আসসালামু আলাইকুম। প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের দোলই কাটিরহাটের পূর্ব দিকে ফতে আলী হাজির বাড়ি মাঠ ময়দানে আলোকিত বন্ধু একতা সংঘের কর্তৃক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় সুন্দরভাবে এবারও নবমতম আজিমুসান মিলাদ মাহফিল। আজকের এই মাহফিলে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দাওয়াতনামা দিচ্ছি। আবারও এতদিন ধরে আমাদের প্রচারণা সব কিছু হয়েছে, দাওয়াতও দিয়েছি আমি সবাইকে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে আবার আমার সংগঠনের সকলের পক্ষ থেকে, আমার বাড়ির এলাকার সকলের পক্ষ থেকে আমি সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি। আপনারা আজকে আমাদের মাহফিলে এই আসরের পর থেকে কার্যক্রম শুরু হবে। মাগরিবের পর থেকে মূল কার্যক্রম সব কিছু আমাদের পরিচালিত হবে। আমাদের সাথে এখন SSTVর মাধ্যমে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, যারা দেশ দূরান্তে বাইরে আছেন বা বিদেশে আছেন, তারা আমাদের মাহফিলের লাইভ সম্প্রচার দেখো চট্টগ্রামের মাধ্যমেও হবে। তারপরে MTV 24 চ্যানেল যেটা আছে আমাদের, ওই চ্যানেলের মাধ্যমেও লাইভ সম্প্রচার করা হবে। এবং সুন্নি বার্তা যে চ্যানেলটি আছে, ওই চ্যানেলের মাধ্যমেও লাইভ সম্প্রচার করা হবে। টোটাল 4টা চ্যানেল থেকে আমাদের লাইভ সম্প্রচার করা হবে। আপনারা যারা বাইরে আছেন, তারা এই লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই চ্যানেলগুলোতে ঢুকলে আপনারা লাইভ দেখতে পারবেন। আমাদের মাহফিল আজকের মূল কার্যক্রম শুরু হবে মাগরিবের পর থেকে। আমাদের প্রথম বক্তা হচ্ছেন যে বিশেষ বক্তা, প্রথমে বয়ান করবেন। প্রথমে উনি হচ্ছে আমাদের নানুপুর গাউসিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং আমাদের মোহাম্মদ জামান চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মাওলানা কামরুল হুদা আল কাদেরী। আপনারা সবাই ওনার বয়ানের সময় সবাই আসবেন, সবাই শ্রবণ করবেন, ভালো মন্দ সব কিছু শুনবেন। মাহফিলে আসা মানে ওইটাও একটা ভালো কাজ, আপনারা ওইটাতে অংশগ্রহণ করবেন। এরপরে আমাদের দ্বিতীয় বক্তা হিসেবে আমাদের তশরিফ আনবেন উক্ত মাহফিলের মূল আকর্ষণ মেহমানে আলা গুমদন্দি আহমদিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীল হযরতুল আলহাস মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল নুরারি। উনি আমাদের দ্বিতীয় বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন। আপনারা সবাই ওই টাইমে এসে বা আমাদের প্রথম বক্তা যে টাইমে আসবে ওই টাইমে এসে মাহফিলে বসে যাবেন। আপনারা এর আগে আহমদুল হক মাইজভান্ডারী যে টাইমে আসবেন ওই টাইমে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে থাকবেন। এরপরে হচ্ছে আমাদের প্রধান বক্তা, মাহফিলের আজকের প্রধান বক্তা হলেন আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয় হুজুর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী। আপনারা আমাদের হুজুরের হয়তো আপনারা সবাই এই দুইজন হুজুরকে বেশি আপনারা চিনেন, সকলের কাছে পরিচিত। উনি সবাই ওনাদের এই মাহফিল শ্রবণ করে বা শুনতে চায়। আপনারা সঠিক সময় সঠিক টাইমে এসে মাহফিলে বসবেন, অংশগ্রহণ করবেন, আমাদের মাহফিলকে সুন্দরমণ্ডিত করবেন। আর আমি বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে আমি আমার বাড়ির মানুষকে, আমার বাড়ির সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার অক্লান্ত পরিশ্রম আজকের এই মাহফিলটা সম্পূর্ণ করতে, আমাদের সাজসজ্জা সব কিছু মিলে আমাদের এই মাহফিলটা সম্পূর্ণ করতে আমাদের কয়েকদিন ধরে অনেক পরিশ্রম করতে হচ্ছে। ওই পরিশ্রমটা আমরা খুশি মনে গ্রহণ করতেছি, কারণ ওইটা হচ্ছে আমাদের রাসূল পাকের একটা আগমনের ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আমরা এই কষ্টটা করতেছি। ওই কষ্টটা আমার কাছে কষ্ট লাগতেছে না, বা আমার সংগঠনের বা আমার এলাকার মানুষ বা আমার বাড়ির মানুষ সবাই আমাকে এই সহযোগিতা করতেছে। বা আমি যেভাবে যাদেরকে বলছি আমাদের বাড়ির মানুষ, আমি বিশেষ করে আবারও ধন্যবাদ জানাই আমার বাড়ির মানুষ সকলকে, আমার সকল বাড়ির মানুষকে আমি ধন্যবাদ জানাই, যারা আমার কথা রেখে, আমার মাধ্যমে, আমার এই আবদার রেখে যারা আমার এই আশাটা পূরণ করার জন্য সকলে একসাথে সব কিছু আমাকে সহযোগিতা করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমার বাড়ির মানুষকে এবং আমার সংগঠনের ছেলেরা। আমার সংগঠনের মধ্যে আমরা টোটাল 30-32 জন ছেলে আছি, জুনিয়র, নতুন জুনিয়র এবং সিনিয়র সবাই মিলে আমরা টোটাল আছে আপনার
32 জন আমাদের এই সংগঠনের ছেলেরা এই কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর আয়োজন। আমি আমার সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই এবং আমার সংগঠনের যারা আমার সভাপতি যিনি মোহাম্মদ সাকিব, আমি আমার সভাপতিকে ধন্যবাদ জানাই, উনি প্রবাসে, দুবাই প্রবাসে, এবং সাবেক সভাপতি মোহাম্মদ মেজবাউদ্দিন রিফন ভাই, আমি তাকেও আমার মানে শ্রদ্ধার সাথে তাকে আমি সম্মান জানাই। যারা আমার প্রতি বছর মানে বিশেষ অবদান তাদের থাকে। তো এবারও বিশেষ অবদান সবচেয়ে মানে মাহফিলের একটা মানে মাহফিলের একটা খরচ আছে যেটা ঊর্ধ্বে, মানে আমাদের মানে বাজেট অনেক বড়। তো এর মাধ্যমে তাদের ভূমিকা বেশি অপরিসীম। এবং আমাদের মোহাম্মদ সজীব, আমাদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের সিনিয়র সদস্যর মধ্যে একজন বিদেশে যে প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করে মানে বিশেষ বড় অ্যামাউন্টের মাধ্যমে, আমাদের সিনিয়র সদস্য উনি হচ্ছে মোহাম্মদ আকাশ, আমি তাকেও ধন্যবাদ জানাই। এবং আমাদের এই মোহাম্মদ মেজবাউদ্দিন অফি, মেহরাব হোসেন অফি সিনিয়র সদস্য, তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের বিদেশে আরও জিসাদ বাবু, তারা মানে ওমান প্রবাসী, তারা আমাদের মাহফিলের বিশেষ অবদান রাখে। উনি হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক, আমি তাকেও আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রচার সম্পাদক মোহাম্মদ রকিকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের বিদেশের মানে আমাদের সংগঠনে বিদেশে টোটাল 8 জন আছে, যে 8 জনের মাধ্যমে আমাদের মাহফিলের সম্পূর্ণ কাজটা অনেক এগিয়ে যায়। ওদের অ্যামাউন্টের মাধ্যমে আমাদের সম্পূর্ণ কাজটা আমরা করতে পারি এক কথায়। এরপরে আমাদের বাড়ির মানুষের অবদান থাকে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার ভিডিওর মাধ্যমে। এবং জি হ্যাঁ 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 জি 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 আমাদের এই মাহফিলটা, যে আমাদের এই সংগঠনটা আমাদের স্থাপিত হয়েছে 2015 সালে। 2015 সালে তখন আমরা অনেক ছোট ছিলাম। আমি সংগঠনের অর্থ সম্পাদক। আমরা যখন মাহফিলটা শুরু করি তখন 2017 সাল, মানে আমরা অনেক ছোট তখন। এই 2017 থেকে আমরা ওই মাহফিলটাকে আমরা সবাই মিলে ওই মাহফিলটাকে সুন্দর করে করে মানে এই পর্যায়ে আনছি, যে আমাদের মাহফিল ছিল একরকম, এখন বর্তমানে অন্যরকম, এটা সম্পূর্ণ। এবং এই মাহফিলটা আমাদের 17 থেকে শুরু হয়েছে। এই মাহফিলটা আজকে 9তম মাহফিল, আমাদের 9তম আজিম হোসেন নুরানি মিলান মাহফিল। তো এই মাহফিলটা 9 বছর যাবত আমরা মানে অনেক কষ্টের মাধ্যমে এত বড় একটা আয়োজনের এখন পরিপূর্ণ করতেছি। আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবীর সাথে আমি এড করছি আমাদের ফাতে জাহুম, আমাদের মিলাদুন্নবীর সাথে ফাতে জাহুম সম্পূর্ণ করব। এবং আমাদের এলাকার সকল মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আমি তাদের ইসালে সওয়াব উপলক্ষে আমি এই আয়োজনটাকে তাদের সাথেও সম্পর্কিত রেখেছি। যে মানে আমাদের এই মাহফিলের মাধ্যমে আমার খবরবাসী যারা আমার বাবা মা বা ভাই মানে চাচা দাদা যারা কবরস্থানবাসী আছেন আমাদের বাড়ির এলাকার সকলের মানে সকলের কাছে যেন এই সওয়াবটা পৌঁছে যায়, আমি ওই ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিলটা মানে পরিচালিত করতেছি ঈদে মিলাদুন্নবীর সাথে। এবং আমি সকলকে ধন্যবাদ জানাই, আমার সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। সম্পূর্ণ করতে পারার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। গতবারের মতন যেন আমি এবারও মানে সুন্দরভাবে পরিচালিত করে সম্পূর্ণ করতে পারি। এবং এই ভিডিওর মাধ্যমে আমি যাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা ধন্যবাদ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চলো চলো।